40 দিন বয়সে আমার মুরগির কতটুকু ওজন হয়েছে এগুলো সবগুলো অরিজিনাল টাইগার মুরগি। আজকে আপনাদেরকে এই বিষয়টাই দেখাবো 40 দিন বয়সে ওজন কতটুকু হয়েছে এবং খাবার কতটুকু খেয়েছে। আমার এখানে প্রায় 100 পিস মুরগি টাইগার এবং অস্ট্রালপ মুরগি সবকিছু মিক্স করাই আছে এখানে। টাইগার এবং অস্ট্রালপ দুটাই আমি মিক্স করে নিয়েছি এবং পরবর্তীতে এটা আমি আবার সেপারেট করে নিব। আমি আসলে এটা শুরু করছিলাম একটা এক্সপেরিমেন্টাল হিসেবে যে কোন মুরগির টাইগার মুরগি বা অস্ট্রেলপ মুরগির মধ্যে কোনটা সবথেকে ভালো এবং ওজনে কোনটা সবথেকে বেশি আসে এবং ডিম উৎপাদনের জন্য সবথেকে ভালো কোনটা। আপনারা ইউটিউবে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা শুনবেন, অনেক ধরনের অনেক দেখবেন, কিন্তু আপনি যখন বাস্তবতা থেকে রিসার্চ করা শুরু করবেন তখন এখান থেকে আপনি যে অভিজ্ঞতা নিবেন সেটা থেকে আপনি আপনার খামারে লাভবান হওয়ার মতো অ্যাবিলিটি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ 40 দিন বয়সে আমার টাইগার মুরগি এবং ব্ল্যাক অস্ট্রেলপ মুরগি এই দুইটা মোটামুটি প্রায় 2 বস্তা স্টার্টার ফিড খাওয়াইছি, ব্রয়লার স্টার্টার ফিড। এখন এগুলো ওজন করে দেখলাম যে গড়ে থেকে সাড়ে 750 থেকে 800 গ্রাম ওজন হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে। আমার মনে হয় আমার মুরগির বাচ্চাগুলো আরো ভালো ওয়েট আসতো। কিছুদিন আগে আপনারা জানেন যে আমার মুরগির ঠান্ডার একটা বড় ধরনের একটা আক্রমণ গেছে, সেখান থেকে মুরগির বাচ্চাগুলো নিউমোনিয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করায় এখন সবগুলাই সুস্থ আছে। তারপরে দুই একটা মুরগি এখন অসুস্থ আছে, এগুলোকে আমি আলাদা করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ এগুলো সুস্থ হয়ে যাবে। অসুস্থতা না হলে তাহলে আমার 40 দিন অন্তত 800+ আমার মুরগির বাচ্চাগুলো ওজন থাকতো। এর মধ্যে আমি সিপি কোম্পানির ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াইছি শুরু থেকেই। এই খাদ্যটা আমি খাওয়াইছি। এর মধ্যে ভ্যাকসিন কমপ্লিট করা আছে। তারপরে আমার এখানে মোটামুটি ঔষধ বলতে শুধু আমি লাইসোবিট খাওয়াইছি, কিছু জিঙ্ক এবং আমার এখানে কিছু ভিটামিন A D3 অ্যাপ্লাই করছি। আলহামদুলিল্লাহ এখান থেকে মোটামুটি বাচ্চাগুলো সুস্থ সবল এবং খুব ভালো একটা ওয়েট আসছে। যেহেতু এটা আমার প্রথম এক্সপেরিমেন্টাল বেস, এই কারণে আমি এখান থেকে কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করতেছি যে আমার এখানে কি পরিমাণ গ্রোথ আসে। তো আলহামদুলিল্লাহ যতটুকু আমি ইউটিউব বা বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখলাম যে যতটুকু বলে যে 40 দিন 45 দিনে 1 কেজি, কথাটা আসলে মিথ্যা না। তবে এটা ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ খাদ্য খাওয়াচ্ছেন, কোন কোন কোম্পানির খাদ্য খাওয়াচ্ছেন। আমি যেহেতু সিফির অরিজিনাল গ্রোয়ারটা খাওয়াচ্ছি, স্টার্টার খাওয়ানোর পরে 1 বস্তা গ্রোয়ার খাওয়াচ্ছি, এখন এই খাবারের মধ্যে মোটামুটি খুব ভালো একটা ওয়েট আসছে, যেটা আসলে আমি ভাবছিলাম যে আরও কম আসবে, যেহেতু মুরগিগুলো দীর্ঘদিন অসুস্থ ছিল বা এখনও কয়েকটা অসুস্থ আছে। তো আমি যেহেতু এগুলা ডিমের জন্য করতেছি সেই জন্য আমি আর গ্রোয়ারটা খাওয়াবো না, ব্রয়লার গ্রোয়ারটা খাওয়াবো না। আমি অরিজিনাল সোনালিতে চলে যাব, সোনালি গ্রোয়ারটা খাওয়াবো ইনশাল্লাহ। যেহেতু ডিমের জন্য করতেছি আমাকে অনেক সতর্কভাবে এগুলো পালন করতে হচ্ছে। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই চেষ্টা করবেন যে আপনি নিজের যে খামারটা করবেন ওই খামারের একটা ফ্যারেন্স স্টক তৈরি করার জন্য আপনি 50টা 100টা ফ্যারেন্স স্টক রাখবেন। তাহলে তাহলে আপনার খামারের জন্য আপনি বাইরে থেকে মুরগির বাচ্চা কিনতে হবে না, মুরগির বাচ্চা অতিরিক্ত চড়া দামে মুরগির বাচ্চা কেনার কোনো দরকার নাই। নিজে আপনি প্যারেন্টস উৎপাদন করে ওই প্যারেন্টস থেকে আপনি যে বাচ্চাগুলো পাবেন, যে ডিম পাবেন, সেখান থেকে আপনি ডিমগুলো ফুটিয়ে যে বাচ্চা পাবেন ওই বাচ্চা লালন পালন করে আপনি খুব ভালো একটা বেনিফিট পাবেন। এখানে হবে কি, বাজারে যে সিন্ডিকেট পোল্ট্রি সেক্টরটা লাভ করতে হলে আসলে সিন্ডিকেটের বাইরে যাই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি সিন্ডিকেটের মুখাপেক্ষী থাকেন তাহলে এই নীল চাষের মতো বা কন্ট্রাক্ট ফার্মের মতো যে সিস্টেমগুলো আছে এগুলো আপনার ক্রিয়েটিভিটিকে ধ্বংস করে দিবে। আপনি তখন হয়ে যাবেন উদ্যোক্তা থাকবেন না, তখন আপনি হয়ে যাবেন মাত্র একজন ব্যবসায়ী। ব্যবসাতে আপনি সবসময় যে লাভ করতে পারবেন বিষয়টি এরকম না। আপনি যদি নিজে খামারে হতে চান তাহলে যে কোনো জাতের একটা ফ্যান সিস্টেম আপনি রাখবেন বাড়ির একপাশে একটা জায়গার মধ্যে, 50 থেকে 100টা প্যারেন্টস রাখবেন, সেখান থেকে যে ডিম পাবেন ওই ডিম উৎপাদন করে আপনি মাংসের জন্য মুরগি রেডি করতে পারেন। তো এই জন্য আমি আমার ব্ল্যাক অস্ট্রেলপ এবং টাইগার এই দুইটা আমি শুরু করছি নতুন করে, যেগুলো থেকে আমি ডিম উৎপাদন করে একটা হ্যাচারির মতো করে বাচ্চা উৎপাদন শুরু করবো এবং সেই বাচ্চাই আমি মাংসের জন্য হোক বা অন্যান্য কারণে হোক এগুলো আমি এখান থেকে রেডি করে তারপর আমি বাজারে সেল দিব। তো আপনারা যারা খামারে লাভ করতে চাচ্ছেন বা খামার ব্যবসায় আগ্রহ তারা আছেন, তারা অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে আপনাদের এইটা কোনোভাবেই সমস্যার সম্মুখীন না হয়। আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো অরিজিনাল টাইগার এবং অরিজিনাল ব্ল্যাক অস্ট্রেলপের বাচ্চা। পাগুলো অনেক মোটা মোটা এবং ব্ল্যাক অস্ট্রেলপ বলেন টাইগারে বলেন যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোই এর মধ্যে আছে। সমপরিমাণ গ্রোথ দেখতে পাচ্ছি, দুইটা জাতের মধ্যে খুব ভালো গ্রোথ দেখতে পাচ্ছি এবং আপনারা চাইলে এগুলো নিয়ে মোটামুটি কাজ করতে পারেন। এই জাত থেকে আপনি কাজ করলে ব্ল্যাক অস্ট্রেলপ এবং টাইগার নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ডিম উৎপাদনের পাশাপাশি আপনি একটা হ্যাচারির মালিক হতে পারবেন এবং আপনি নিজে মাংস উৎপাদনের জন্য একটা প্রতিষ্ঠান দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।